আপনারা ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবেন? ভাইরাল করতে গেলে সবার প্রথমে আপনাদেরকে একটি ভিডিও এসইও করতে হয়, কিন্তু এসইও করে কিন্তু আপনারা ভিডিওটা ভাইরাল করতে পারবেন। একটি ভিডিও ভাইরাল করার কি গোপন সেটিং হতে পারে? আপনারা ভিডিওটা এত সুন্দরভাবে বানালেন, এত সুন্দরভাবে এডিট করলেন, তার সাথে সাথে আপনারা টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল লাগিয়েও আপনার ভিডিওটা ভাইরাল করতে পারছে না। কিন্তু সবার প্রথমে আমি আপনাদেরকে একটি প্রুফ দেখাচ্ছি। দেখুন ভিডিওটা, আমার ভিডিওতে কতগুলো ভিউজ এসেছে আর কত লাখ আর কতটা ভিডিও, আমি প্রত্যেকটা ভিডিও কে করেছি অবশ্যই আমি তোমাদের স্ক্রিনশটে দেখাচ্ছি, দেখে নিন। এই যে প্রত্যেকটা ভিডিও আমি ভিউজ এনেছি, কিভাবে এনেছি ভিউজগুলো, এই ভিউজগুলো আজকের আমি কিভাবে আজকের ভিডিওটা ভাইরাল করেছি, কি পদ্ধতি আছে, কি সেটিং আছে, গোপন সেটিং, চলুন আমি আপনাদের কাছে পুরো ডিটেলসে আপনাদেরকে আমি পুরোপুরি খুলে বলবো। তো সবার প্রথমে আপনারা এখন দেখছেন ভিআইপি টেক 2.0 ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর তার পাশের বেল আইকনটা ওয়াল পেস্ট করে রাখবেন। যখন নতুন নতুন ভিডিও লেটেস্টে আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে। বেশি বক বক করবো না, সোজা পয়েন্টে আসবো। তো পয়েন্টে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যে গুরুত্বপূর্ণ কথাগুলো এইগুলোই যে তোমাদের মনের মধ্যে ডাউট থেকে থাকে, যে ডাউটটা আমরা একটি চ্যানেল খুলেছি, যে চ্যানেলটা খুলে আমরা সেট আপ করেছি। আপনারা যদি সেট আপ না করে থাকেন, একটি চ্যানেল খুলে কিভাবে খুলতে হয়, কিভাবে একটা ইউটিউব চ্যানেল একটি সেট আপ করতে হয়, যদি সেট আপ না করে থাকেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি, আপনারা দেখে নেবেন ওইভাবে আপনার চ্যানেলটি কীভাবে সেট আপ করবেন। তো সবার প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনার ভিডিওটা সুন্দর করে এসইও করলেন, আপনি ভিডিওটা পেস্ট করলেন কিংবা আপলোড করলেন ইউটিউব থেকে। ইউটিউবে আপলোড করার পরে আপনার ভিডিওটা আপনি সেই সঠিক টাইমে আপনি হয়তো পাবলিশ করছেন, কিন্তু পাবলিশ করার সাথে সাথে আপনার ভিডিওটা রিচ নিচ্ছে না, কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু ভিউজ আসছে না। কিন্তু কি কারণে আপনার ভিডিওটা কেন, আপনার কি কন্টেন্টটা কি খারাপ হয়েছে, আপনার কি টাইটেল কি ঠিকঠাক হয়নি, যে ডিসক্রিপশনে আপনি কি ঠিকঠাক নেই, আপনার মনের মধ্যে কি ডাউট থাকতে পারে? আপনার মনের মধ্যে এটাই থাকতে পারে যে আপনার ভিডিওটা কি সঠিকভাবে এডিট করতে পারেননি, কিংবা আপনার ভিডিওটা কি আপনি সঠিকভাবে বানাননি, কি টাইটেল কি ডিসক্রিপশন সঠিকভাবে কি আপনারা পেস্ট করতে পারেননি। চলুন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আমি আপনাদেরকে খুলে ফেলে আপনাদেরকে আমি সেই ডাউটটা ক্লিয়ার করতে এসেছি। তো সবার প্রথমে আগে কি হতো, আগে 2017 এবং 2018 থেকে আগে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিল এবং যারা খুলেছিল তাদের কিন্তু সহজে কিন্তু মনিটাইজেশন করে নিয়েছিল ইউটিউব চ্যানেলটি। কিন্তু এখন করে বর্তমানে যে 2025 সালে, এই 2025 সালে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে না বন্ধুরা। অল ইন্ডিয়া থেকে শুরু করে A to Z অলরেডি প্রত্যেক জোড়া কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে, কত হাজার হাজার লাখ লাখ পার হয়ে যাচ্ছে দিনে ইউটিউব চ্যানেল খুলতে। একটা রুলস ফলো করবে বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল তৈরি করছেন, ইউটিউব চ্যানেলে কিন্তু যে চ্যানেলটি তৈরি করছেন সেই চ্যানেলটা দেখবে যে কারোর খোলা আছে কিনা। ইউটিউবে যদি তোমার নামে যদি সেই নামে যদি চ্যানেল যদি খোলা থাকে তাহলে অলরেডি আপনার ওই চ্যানেলের হ্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি যদি চ্যানেলটা তৈরি করেন ওই নামে, অলরেডি ওই চ্যানেলটি কিন্তু ভেরিফিকেশন হয়ে আছে, নাম্বার ভেরিফিকেশন এবং 2 সেট অফ ভেরিফিকেশন অলরেডি হয়ে আছে। আপনি যদি ওই নামে যদি চ্যানেলটি খোলেন কিংবা আপনার নামে যদি আপনি যদি ভেরিফিকেশন করেন, আপনার কিন্তু হ্যান্ডেল কিন্তু সেই নামের চ্যানেলের নামে আপনার হবে না। কেন হবে না? সেই হ্যান্ডেলের সাথে এবং চ্যানেলের মিল থাকবে না। কেন থাকবে না? সবার প্রথমে একটি কথা বলি বন্ধুরা, আপনি যদি চ্যানেল খোলেন তাহলে একটি সবার প্রথম অন্য মোবাইল থেকে ইউটিউবে সার্চ করে দেখে নেবে সেই চ্যানেলটি খোলা আছে কিনা, কিংবা আপনার ইউটিউব চ্যানেল থেকে সার্চ করে দেখে নেবে, চ্যানেল পেজেও যে দেখে নেবে যে আপনার নামের চ্যানেলটি খোলা আছে কিনা। যদি না থাকে তো বন্ধুরা খুবই একটি গুড নিউজ, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে আর আপনার চ্যানেলটি সবথেকে একটি বর্তমানে একটি কিন্তু রিচ বাড়বে। আর সবার প্রথমে একটি কথা বলি বন্ধুরা, সবার প্রথম কিন্তু এই কাজটি আপনারা দেখে নেবেন, কিন্তু যে চ্যানেল খুলেছে সেই চ্যানেলটি আপনারা কি করছেন, সবার প্রথমে সেট আপ না করে কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছেন। একটি চ্যানেলে বর্তমানে দেওয়া আছে যে আপনি যদি 21টা ভিডিও আপলোড করেন কিংবা 30টা ভিডিও আপলোড করেন, অ্যানালাইজ যাকে বলা হয়, অ্যানালাইজ যে কত পার্সেন্ট আপনার র্যাঙ্ক হচ্ছে, কতটা ভিউজ আপনার রিচ বাড়ছে, আপনি তো ওখানে গিয়ে ওয়াইটি স্টুডিও সেটিংয়ে গিয়ে তো দেখতে পারবেন, কিন্তু ওই সেটিংটা দেবে। কিন্তু সবার প্রথমে দেওয়ার আগে আপনারা এটি চেক করে নেবেন যে আপনারা যখন ইউটিউব চ্যানেল খুলছেন সেই ইউটিউব চ্যানেলটি সবার প্রথম সেট আপ করবেন। কেননা আপনি যদি চ্যানেলে যদি সেট আপ না করেন, যদি কিবোর্ড না বসান, ট্যাগ না বসান, আপনি কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি কিসের জন্য চ্যানেল খুলেছেন, ইউটিউব গ্রাহকরা এটাই চেক করবে যে আপনি কিসের জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছেন।
আপনি যদি সঠিকভাবে যদি সেট আপ করেন তাহলে আপনার ভিডিওটা কি হবে, আপনি যদি ভিডিও সঙ্গে সঙ্গে যদি আপলোড করেন সেই কন্টেন্ট কিংবা সেই কন্টেন্ট হিসাবে যদি চ্যানেল খুলে থাকেন তাহলে 100% আপনার ভিডিও সাজেস্টে যাবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো সবার প্রথমে এইগুলো গুরুত্বপূর্ণ, এইগুলো দেখে নেবেন। তো সবার প্রথম আমি একটা কথা বলছিলাম যে 17-18 থেকে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিল তাদের কিন্তু সহজে চ্যানেলটি মনিটাইজেশন করে নিয়েছিল। তবে এখন যে এই যে 2025 সালে যে এতটা ইউটিউব চ্যানেল যে যারা খুলছে, এই যে খুলছে, কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু কী করে রিচ বাড়বে? আপনারা ভাবছেন যে আমি যারা চ্যানেল খুলছে কিন্তু আমি যে খুলেছি সবার প্রথমে আমি তো সব কিছু করেছি কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। কিন্তু আমার যে রিচটা দেখতে পাচ্ছেন, আমি যে এই যে স্ক্রিন ভিডিওতে দেখাচ্ছি আমার চ্যানেলটি, এই চ্যানেলটি কতগুলো ভিউজ এনেছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ভিডিও আমি যে কোটা ভিডিও ছাড়বো অলরেডি পুরো 10,000-এর উপরে এবং লাখের উপরে। কিন্তু এই যে গোপন সেটিংগুলো, এই পদ্ধতিগুলো এমন কি থাকতে পারে যে ভিউজগুলো আমি এনে নিচ্ছি কিংবা ভিউজগুলো আসছে, কেমনভাবে আসে, কীভাবে আসে? মনে তো ডাউট থাকতে পারে যে দাদা ভাইরা আমরা ভিডিও সুন্দর করে কন্টেন্ট বানাচ্ছি। বন্ধুরা, একটা ইউটিউবার হওয়া কিন্তু সহজ কথা না। একটা ইউটিউবার হওয়া কিন্তু সহজ কথা নয়। কিন্তু যদি ইউটিউব চ্যানেল খুলে যদি ইউটিউবার হয়ে যেত তাহলে ঘরে ঘরে কিন্তু অনেকজন আছে, কিন্তু ঘরে ঘরে 10টা কেন 20টা ইউটিউবার হয়ে যেত। এটা গুরুত্বপূর্ণ কথা যে আপনারা ভাবছেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, ভিডিও আপলোড করব, সাথে সাথে ভাইরাল করে আমি মনিটাইজেশন করে আমি টাকা ইনকাম করব। এটা সহজ নয়। একটি ইউটিউব চ্যানেলে আসা কিন্তু এই যে একটি ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা খুবই খুবই কষ্ট করতে হয়। কেউ কষ্টতে মানি ইনকাম করছে আর কেউ বেশি কষ্টতে মানি ইনকাম করছে। আর যারা বেশি কষ্ট করেও তারা কিন্তু এখনও খেটে যাচ্ছে, হাজার হাজার ভিডিও আপলোড করে যাচ্ছে, তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না? সেই রুলস হিসাবে তো ভিডিও আপলোড করতে হবে। এমন কি আছে তোমার ভিডিওটা? সবার মধ্যে যা আছে তা আপনার ভিডিওতে তাই নেই যে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, অন্যজনের ভিডিও ভাইরাল হচ্ছে। কেন হচ্ছে? আপনার কিন্তু রুলসটা ফলো করতে হবে যে ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে হবে, সঠিকভাবে তার এসইও করতে হবে। তাহলে সবার প্রথমে এই 4টে জিনিস আপনাদেরকে দেখতে হবে। 4টে জিনিস কি কি? একটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ আর থাম্বনেল। এই 4টে জিনিস আপনাদের চ্যানেলের ভিডিও এসইও হয়। কিন্তু আপনারা এই 4টে জিনিস কি করছেন? খুবই কষ্ট করে একটি ভিডিও তৈরি করছেন। ভিডিও তৈরি করে আপনি কি করছেন? ভিডিওটা ভালো করে এডিট না করে আপনার ভিডিও আপলোড করে দিচ্ছেন, কিংবা আপনার ভিডিওটা সুন্দর করে এডিট করেছেন, খুবই কষ্ট করেছেন, সারা দিন লেগে গেছে আপনার একটা ভিডিও এডিট করতে। আপনি ভিডিও আপলোড করে দিয়েছেন, দিয়ে কি করছেন? আপনি ভিডিওটা আপলোড করে দিয়েছেন, দিয়ে এসইও করছেন না। কিন্তু আপনি অত কষ্ট করে ভিডিওটা বানালেন, আপনি অত সুন্দর করে ভিডিওটা এডিট করলেন, আর আপলোড করার সময় আপনি যদি এরকমই করেন তাহলে আপনার ভিডিওটা কীভাবে ভাইরাল হবে, কীভাবে ইউটিউবে সাজেস্টে যাবে এবং কি হোম পেজে দেখা দেবে? এবং আপনি যদি সুন্দর করে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ আর থাম্বনেল লাগান না, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা অবশ্যই ধরে তুলবে। আপনি সেইভাবে এসইও করতে পারছেন না। কিন্তু কীভাবে এসইও করবেন ভিডিওটা আমি আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আরও বোঝানোর জন্য চেষ্টা করব। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি ভিডিও অবশ্যই আসবো। আর যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই লাইভে আসবো। কারণ যদি মনে ডাউট থেকে থাকে, যদি কমেন্টে আমাকে বলেন, তাহলে আমি একদিন আপনাদের সামনে 1 ঘন্টার জন্য লাইভে আসবো। আর লাইভে এসে আপনাদের চ্যানেলটা আমি এসইও করে দেখবো কিংবা চেক করে দেখবো। আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন, আমি লাইভ 1 ঘন্টার জন্য আসবো। আপনার চ্যানেলটি কতটা কী সমস্যা আছে, কী কারণে আছে আমি বলে দেবো। বন্ধুরা ভাবছেন আমি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু অনেকজনের ভিডিও দেখেছিলাম, দেখে কিন্তু আমি সঠিকভাবে কাজ করতাম, কিন্তু সঠিকভাবে কিন্তু ভিউজ আসতো না, ভাইরাল হতো না। কিন্তু যখন আমি গুরুত্বপূর্ণ যে গোপন সেটিংগুলো জেনে গেছি যে আমি কিভাবে ভিডিওটা ভাইরাল করব, কিভাবে ভিডিওটা আপলোড করে তার এসইও কীভাবে করতে হয়, সেই সঠিকভাবে যখন করেছি তখন দেখছি আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো
তবে একটা কথা বন্ধু, আপনার চ্যানেলের মধ্যে যদি একটা ভিডিও যদি র্যাঙ্ক করে, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেই ভিডিও থেকে আপনি বুঝে যাবেন যে আপনার ভিডিওটা কিভাবে এসইও করেছিলেন, কিভাবে ভাইরাল হয়েছে। কিছু ভিডিও আছে এসইও না করে তাদের ভাইরাল হয়ে যাচ্ছে এবং কি এসইও করে তাদের ভাইরাল হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কথা মনে রাখতে হবে, আপনার ভিডিওটা কোন কন্টেন্ট নিয়ে বানাচ্ছেন, সেই কন্টেন্ট নিয়ে কি ইউটিউবে আগে কি আপলোড করে দিয়েছেন, কি সবার প্রথম আপনি আপলোড করছেন, এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আপনি যদি সবার প্রথম সেই কন্টেন্ট নিয়ে, সেই কন্টেন্টে যদি ভিডিও না থাকে, তাহলে আপনার ভিডিওটা খুবই সুন্দর করে এসইও করবেন, আপনার ভিডিওটা ভাইরাল হবে। এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এইটি হলো যে আপনি ধরুন মনে করুন আপনি একটি ভিডিও বানিয়েছেন যে ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করে, কিংবা কুকিং ভিডিও কিভাবে ভাইরাল করে। আপনি বাংলা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছেন, আপনি যে ভিডিও বানিয়েছেন কিন্তু সেই ভিডিও আর একটা ইউটিউবার বানিয়েছে, আপনার ভিডিওটা খুব সুন্দর করে এডিট করেছেন কিন্তু তার থেকে বেশি এডিট ওর ভালো হয়েছে। ইউটিউব অ্যালগরিথম কিন্তু ওর ভিডিওটা চুজ করে নেবে, আপনার ভিডিওটা ডাউন করে দেবে। কিন্তু যত চাইবেন আপনারা এটাই চাইবেন যে তার থেকে বেশি ভালো করার জন্য। আপনারা যত ভালো করবেন আপনার ভিডিওটা তত র্যাঙ্কে হবে। আর সবার প্রথমে একটি কথা, যদি ওর ভিডিও যদি ওয়াচ টাইম রিচ থাকে, তাহলে সবার প্রথম কিন্তু ওর ভিডিওর সাজেস্ট আসবে। আপনার চ্যানেলটি যদি ওয়াচ টাইমের রিচ থাকে, তাহলে আপনার ভিডিওটা সবার প্রথমে আসবে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা মনে রাখবেন। আপনারা যদি এই ভিডিও এসইও করতে শিখতে চান, তাহলে আমার সাথে জুড়ে থাকুন। অবশ্যই আমি নেক্সট ভিডিও আমি আপনাদের জন্য লেটেস্টে নিয়ে আসবো যে কীভাবে ভিডিও এসইও করে সঠিকভাবে আপলোড করতে হয়। আপলোড করলে আপনারা যে আমরা এই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এইভাবে ভিডিও ভাইরাল করতে পারবেন, ভিউ জানতে পারবেন, সঠিকভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। আর অবশ্যই কিছু যদি মনে ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। ধন্যবাদ।